ॐ जननीं शारदां देवीं রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। তারকেশ্বরের পথের চটি। সাধনাবস্থায় দিব্যভাবে ঠাকুরের বিভিন্ন আচরণ সাধারণের বোধের অগম্য ছিল। বিশেষত পল্লীগ্রামের মানুষ এই উচ্চ অবস্থার ধারণা করতে না পেরে ঠাকুরের সম্পর্কে বিভিন্ন গুজব রটাতে থাকেন। সারদা দেবী জয়রামবাটির পুকুরে স্নান করতে গিয়ে শোনেন সেসব বাজে গুজব, ইংরেজিতে যাকে বলে গসিপ। কেউ দূর থেকে আঙুল দেখিয়ে বলতো পাগলের বউ, কেউ বা নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলতো ও মা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলতো ওর বর উন্মাদ, পাগল উলঙ্গ হয়ে বেড়ায় আর মা মা করে। সারদা দেবী জয়রামবাটির ক্ষুদ্র গ্রামে গসিপের শিকার হলেন। লজ্জায় ও ভয়ে তিনি মূক হয়ে রইলেন। চিতা একবার পোড়ায়, কিন্তু দুশ্চিন্তা তাকে অহরহ দগ্ধ করতে লাগল। পাড়ায় লোকের বাড়িতে যাওয়া বন্ধ করে নিজ ঘরে বন্দিনী হলেন। ঠিক করলেন স্বামীকে দেখে চক্ষুকর্ণের বিবাদ ঘোচাবেন। যাত্রা শুরু হলো। দোল পূর্ণিমা উপলক্ষে কতিপয় গঙ্গা স্নান যাত্রীর সঙ্গে পিতা রামচন্দ্রকে নিয়ে চলতে শুরু করলেন। পরনে এক বস্ত্র, খালি পা, মনে আশা ও উদ্বেগ। পথ দীর্ঘ 60 মাইল। জয়রামবাটি থেকে কামারপুকুর, আরামবাগ, তেলোভেলোর মাঠ পেরিয়ে তারকেশ্বর হয়ে যেতে হবে। পার হতে হবে 5টি নদী: আমোদর, দ্বারকেশ্বর, মুণ্ডেশ্বরী, দামোদর ও গঙ্গা। দুদিন চলে তার অনভ্যস্ত পদযুগল ভারী হতে লাগল। পথের চোরা কাঁটা ও কাঁকরে পায়ের তলা ক্ষত বিক্ষত হলো। ফোসকাগুলো ফুলে ফাটতে লাগলো। তারপর তার শরীরকে আলিঙ্গন করল ম্যালেরিয়া। রামচন্দ্র অসুস্থা মেয়েকে নিয়ে পথের চটিতে আশ্রয় নিলেন। একমাত্র ভুক্তভোগী জানে ম্যালেরিয়ার কাঁপুনির দাপট। পাকস্থলী, প্লীহা, যকৃৎ সহ সর্বাঙ্গ কাঁপতে থাকে। কম্বল লেপ চাপিয়ে তার ওপর যদি কেউ উঠে বসে, তবেই ওই কাঁপুনি একটু কমতে পারে। রামচন্দ্র কোনো মতে মেয়েকে চাদর ঢাকা দিয়ে রেখে জল ও খাবারের সন্ধানে বেরুলেন। তারপর সারদা দেবীর আত্মকথা। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। বললে দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম আমিও তার ওখানে যাব। তুমি আমাদের কে হও? সে বললে আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল।